পার্শে মাছ একবার এইভাবে রান্না করে দেখুন, দুপুরের খাওয়াটা একেবারে জমে যাবে। আজকে আমি আপনাদের পার্শে মাছের এমন একটা রেসিপি শেয়ার করব যা একেবারে সহজ অথচ অদ্ভুতভাবে সুস্বাদু। পার্শে মাছের সাথে সাধারণত অনেকেই বেশি ঝামেলা করতে চান না, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো অল্প মশলায় কিভাবে এই মাছকে পরিণত করা যায় একদম রেস্টুরেন্ট স্টাইলে। আমি জানি খুব কম জনই আছেন যারা পার্শে মাছ দিয়ে মজাদার কিছু ভাবেন, কিন্তু এই রেসিপি জানলে হয়তো আপনার মনোভাবটাই বদলে যেতে পারে। মাছটা ছোট হলেও সঠিক উপকরণ আর সময় দিলে এর স্বাদ বড় মাছের মতোই হয়ে ওঠে। এই রেসিপি একদম সহজ, দ্রুত তৈরি করা যায় এবং দুপুরের খাবারের জন্য আদর্শ। যখন রান্নাঘরে দাঁড়িয়ে ভাববেন আজ কি রান্না করি, তখনই এই পার্শে মাছের তেল ঝাল হতে পারে আপনার পছন্দের খাবার। তাহলে এই রেসিপি একবার চেষ্টা করেই দেখুন না, খুব বেশি কিছু না হলেও খেতে বসে মনে হবে এটা তো আসলেই জমে গেছে। যদি আপনি এই ধরনের আরো সহজ এবং মজাদার রেসিপি পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি দুটো পার্শে মাছ ভালো করে ধুয়ে নিলাম। মাছ ধোয়ার পর সবসময় আমি একটু জল ঝরিয়ে নিই, কারণ ভেজা মাছে মশলা ঠিকভাবে মাখে না। তারপর দিলাম স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এই 2 উপকরণই মাছের স্বাদ বার করে আনে। এবার মাছগুলোকে একটু সময় নিয়ে ভালো করে গায়ে গায়ে মেখে নিলাম, যেন মশলাগুলো ঠিকঠাক ঢুকে যায়। মাছ মাখানোর পরে ওগুলোকে একটু বিশ্রামে দিলাম। এই সময়টুকু কিন্তু খুবই দরকার, এতে মশলা ভালোভাবে মাছের সঙ্গে মিশে যায় আর পরে ভাজার সময় মাছ থেকে এক ধরনের সুন্দর গন্ধও বের হয়। এবার একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিলাম, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। টমেটোটাকে ভালো করে ধুয়ে একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি। টমেটো যতটা সম্ভব মিহি কুচি করলে রান্নার মধ্যে বেশ ভালোভাবে মেশে আলাদা করে আর চোখে পড়ে না এবং ঝোলের স্বাদটাও বেশ সুন্দর থাকে। আমি সাধারণত পেঁয়াজের মতো মোটা করে কাটি না টমেটো, কারণ এতে রান্নায় যেতে সময় বেশি লাগে আর টেক্সচারটাও কিরকম একটু অদ্ভুত লাগে। তাই সময় বাঁচাতে আর রেসিপির রং একটু সুন্দর করতে টমেটোটা কুচি করে নেওয়াই বেস্ট। এবার তৈরি করে নিচ্ছি একটা মশলার পেস্ট। রান্নার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ এটা। মশলা আলাদা আলাদা করে দিলে যেমন সময় বেশি লাগে, তেমন রান্নাতেও ঠিকমতো সেই মিশ্রণটা আসে না। তাই একসাথে সব গুঁড়ো মশলা মিশিয়ে নিচ্ছি, এতে সময়ও বাঁচে আর স্বাদেও ভারসাম্য আসে। তার জন্য একটা ছোট বাটিতে নিয়ে নিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। সাথে দিলাম স্বাদ মতো লবণ। এই মশলাগুলোর পরিমাণ খুব বেশি না, কিন্তু ঠিকঠাক মেশানো থাকলে রান্নার মধ্যে একটা দারুণ ব্যালেন্স আসে। এবার এতে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। মশলা যেন দলা পাকিয়ে না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। আমি সাধারণত আগে থেকেই মশলার পেস্ট বানিয়ে রাখি, কারণ এতে তেলে দেওয়ার সময় জলার ভয় কম থাকে আর মশলাও ভালোভাবে কষে ওঠে। এই পেস্টটাই হবে আমার রান্নার মেন বডি। টমেটোর সঙ্গে মিশে পুরো রান্নাটা এনে দেবে ঘরোয়া তেল ঝালের আসল স্বাদ। এবার রান্নার সবচেয়ে স্যাটিসফাইং ধাপে চলে এলাম, মাছ ভাজা। একটা কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হওয়া দরকার, না হলে মাছ ছাড়ার সময় লেগে যাবে। তেল থেকে যখন হালকা ধোঁয়া উঠতে শুরু করলো, তখন বুঝলাম ঠিক সময় হয়েছে। এবার একে একে মাছগুলোকে সাবধানে কড়াইতে ছেড়ে দিলাম। মাছ ছাড়ার সময় একটু দূরত্ব রেখে দিচ্ছি, যাতে ওগুলো একে অপরের গায়ে লেগে না যায়। পার্শে মাছ অনেকটা নরম হয়, তাই একটু বুঝে শুনে উল্টে পাল্টে ভাজতে হয়। মাঝারি আঁচে ধীরে ধীরে মাছগুলো ভেজে নিচ্ছি। অতি দ্রুত উল্টে দিলেই গায়ে দাগ পড়ে যায়। একটু সময় নিয়ে প্রতিটা পিঠ সোনালি করে ভেজে নিচ্ছি। তেল আর মশলার গন্ধ আর মাছ ভাজার হালকা ঝাঁঝ মিলে একেবারে মন ভালো করে দেয়। ভাজার পর মাছগুলোকে আলাদা করে তুলে রাখছি একটা থালায়, যেন বাড়তি তেলটা ঝরে যায়। এই ভাজা মাছগুলোই পরে সেই ঝাল ঝোলে পড়বে, আবার তাতে পুরো রান্নাটা হয়ে উঠবে একেবারে লোভনীয়। মাছগুলো ভাজা হয়ে গেলে সেই কড়াইয়ে এবার রান্নার আসল মশলার কাজ শুরু করলাম। ভাজার তেলেই 1 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে তেলে পড়া মাত্র একটা দারুণ গন্ধ উঠলো, যেটা পুরো রান্নাটাকে অন্য মাত্রায় নিয়ে যায়। এরপর সেই কুচানো টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু সময় নিয়ে ভাজছি, যেন একদম ভালো করে গলে যায়। কাঁচা ভাবটা কেটে গেলে রংটাও সুন্দর হয় আর মশলার সাথেও ভালোভাবে মেশে। টমেটোটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো মশলার পেস্ট। এবার মশলা কষানোর সময় ধীরে ধীরে নেড়ে চেড়ে ধৈর্য নিয়ে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। এই সময়টাই রান্নার স্বাদ নির্ধারণ করে। মশলা ঠিকভাবে কষাতে পারলে খেতে একেবারে অন্যরকম হয়। মশলা কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু সময় দিলাম যেন ফুটে ওঠে। ফুটতে ফুটতে ঝোলটা একটু ঘন আর সুন্দর হয়ে উঠলো। ঝোল ফুটে উঠলে এবার আসল সময় ভাজা মাছগুলো তাতে দিয়ে দিলাম। আস্তে আস্তে সাবধানে দিলাম, যেন ভেঙে না যায়। এবার পুরো রান্নাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে রাখলাম কিছুক্ষণ, যেন মাছগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই ঢেকে রাখার সময়ই মাছ আর মশলার বন্ধুত্ব জমে ওঠে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে এসেছে। মাছের গায়ে মশলা আর ঝোলটা যেন একেবারে লেগে গেছে, ঠিক যেমনটা আমি চাই। এবার উপর থেকে এক মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এই একটা উপাদানই পুরো রান্নার একটা ফ্রেশ ঘ্রাণ আর রং নিয়ে আসে। গ্যাস বন্ধ করে রান্নাটা সাবধানে তুলে নিলাম অন্য একটি পাত্রে। আর এইভাবেই একদম তৈরি হয়ে গেল আজকের রেসিপি, পার্শে মাছের তেল ঝাল। গরম ভাতের সাথে খেলে কি যে স্বাদ হয় তা বলে বোঝানো যাবে না। ঘরেই তৈরি একেবারে সহজ উপায়ে, কিন্তু খেতে রেস্টুরেন্টের চেয়ে কম কিছু নয়।
তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত। আর এমন সহজ মজাদার রান্না যদি নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।